আসসালামু আলাইকুম। আশা করতেছি সকলে ভালো আছো। আজকে তোমাদের মাঝে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কত মার্কে আসলে কোন বিষয় আসতে পারে, কত মেরিট পজিশনে কোন বিষয় আসতে পারে। সেই ক্ষেত্রে যদি বলতে হয় ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন প্রসেস কিছুটা ডিফারেন্ট অন্যান্য ইউনিভার্সিটির তুলনায়। তো এখানে প্রতিটা সাবজেক্টের জন্য প্রতিটা সাবজেক্টে আলাদা আলাদাভাবে মার্কের ক্রাইটেরিয়া দেওয়া থাকে। এমন না যে তোমার মোট মার্কের উপর ডিপেন্ড করে তোমার সাবজেক্টটা আসবে। যেমন ধরো আমি যদি একটা উদাহরণ দেই, ফার্মেসি ডিপার্টমেন্টের ক্ষেত্রে রসায়নের ক্ষেত্রে 15 পাইতে হবে আলাদাভাবে এবং জীববিজ্ঞানের ক্ষেত্রে 15 পাইতে হবে, তাহলে তুমি ফার্মেসি ডিপার্টমেন্টের ক্ষেত্রে ইলিজিবল হবে। অথবা তুমি ধরো বায়োলজিতে 15 পাইছো বাট কেমিস্ট্রিতে 13 বা 14 পাইছো, তাহলে কিন্তু তোমার এই ফার্মেসি সাবজেক্টটা আসবে না। এমন হইতে পারে যে তোমার মেরিট পজিশন অনেক ভালো, তুমি অনেক আগের দিকে আসো, তোমার মোট মার্ক অনেক বেশি, বাট তুমি এই আলাদা আলাদাভাবে সাবজেক্টের যে ক্রাইটেরিয়াগুলো আছে এই ক্রাইটেরিয়াগুলো তুমি পূরণ করতেছো না। আলাদা আলাদাভাবে সাবজেক্টের যে ক্রাইটেরিয়াগুলো আছে এই অনুযায়ী তোমার মার্ক আসে নাই, সেই ক্ষেত্রে কিন্তু ওই সাবজেক্টগুলো তোমার আসবে না। এর জন্য তোমার যে সাবজেক্টগুলো আসবে এটি মূলত ডিপেন্ড করবে যে তোমার সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা যে ক্রাইটেরিয়া আছে তুমি কতগুলো সাবজেক্টের ক্রাইটেরিয়া ফিল করতে পারতেছো। এটা গেল ফার্স্ট বিষয়। সেকেন্ড বিষয়, তোমরা অনেকে জানতে চেয়েছো যে আসলে কত মার্কে কত মেরিট পজিশন আসতে পারে। এটি আসলে প্রেডিক্ট করা খুবই টাফ। গত বছর যেহেতু কোয়েশ্চেন অনেক হার্ড ছিল, তো আলটিমেটলি দেখা গেছে যে অনেক পরের পজিশন পর্যন্ত প্রায় 41-42 মার্ক পেয়ে প্রায় 6,000 6,500 পজিশনও সাবজেক্ট পেয়ে গেছে। বাট এইবার কোয়েশ্চেন কিছুটা ইজি হয়েছে। তো এইবার আসলে প্রেডিক্ট করা যায় না, প্রতিবারই মূলত ডিফারেন্ট হয়ে থাকে মেরিট পজিশন এবং কাটমার্ক। তো এইভাবে এই মেরিট পজিশন কখনো প্রেডিক্ট করা যায় না। বাট তোমরা আশা রাখতে পারো যারা 55 থেকে 60-এর মধ্যে আসো তারা 3 থেকে 4,000 পজিশনের ভিতরে থাকবা এবং এইভাবে ক্রমান্বয়ে আরও উপরের দিকে যেতে থাকবে। থার্ড যে বিষয় সেটা হচ্ছে কোন সাবজেক্ট কত মেরিট পর্যন্ত নর্মালি যায়, এটাও আসলে প্রেডিক্ট করা যায় না। বাট আমি যদি তোমাদেরকে গত বছরে কিছু স্ট্যাটিস্টিক্স তুলে ধরি, যেমন 2023-24 সেশনে, তাহলে আমরা দেখতে পাই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসি এটার ফার্স্ট মেরিট ছিল 63 এবং লাস্ট মেরিট 713, অর্থাৎ 60 থেকে 700-এর ভিতরে এই সাবজেক্ট শেষ হয়ে গেছে। তারপর আমি যদি জেনেটিক ইঞ্জিনিয়ারিং দেখি তাহলে এটার ফার্স্ট মেরিট ছিল 151 এবং লাস্ট মেরিট ছিল 879, অর্থাৎ 150 থেকে 900-এর ভিতরে। এটা যদিও হচ্ছে প্রতিবার ডিফারেন্ট হয়ে থাকে, তোমাদের ক্ষেত্রে এই জিনিসগুলো চেঞ্জ হবে। তো তোমাদের সুবিধার্থে এই মেরিট লিস্ট এবং কোন সাবজেক্টের জন্য কত মার্কের ক্রাইটেরিয়া এগুলো আমি ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে দিব, তোমরা সেখান থেকে চেক করে নিতে পারবা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবা। আল্লাহ হাফিজ।